আমার আল্লাহ বলছেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমার গোলামের এক নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন কি? সুলাইমান ইসলাম জেলের ঘরে, জেলে যখন পরের দিন মাছ ধরতে নদীতে গেছে, গিয়া দেখে তার জালে ডাবল ডাবল মাছ ধরা পড়ে যায়। এই আওয়াজে না জোরে বলে তার ঘরে কে? আল্লাহর পয়গম্বর। ঘরে কে? বরকত দিয়েছেন কে? আল্লাহ পরীক্ষা করেন, বরকত দেন। জেলের ঘরে 3 দিন থাকার পরে সুলাইমান সুস্থ হয়ে গেল, চলে যাইবে। জেলে ডাক দিয়া বলছে, বাবা তোমাকে চিনলাম না, তোমার নাম ঠিকানাও জানি না, তুমি চলে যাইবা। 3 দিন হয়ে গিয়েছে, তুমি সুস্থ চলে যাইবা, কিন্তু বাবা কয়েকদিন থেকে আমার জালে ডাবল ডাবল মাছ ধরা পড়ে, আমি একা একা এতগুলা মাছ সামলাতে পারি না, আমার একজন কর্মচারী লাগবে। তুমি যদি আমার ঘরে কর্মচারী হয়ে যাও, আমি তোমাকে প্রত্যেক মাসে 200 দিরহাম দিনার অর্থাৎ 200 টাকা দিব। সুলাইমান চোখের পানি ছিল, আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ আমি ছিলাম পয়গম্বরের ঘরের পয়গম্বর, বাদশার ঘরের বাদশা, কি এমন করছি আমি? আমার হাত থেকে ক্ষমতা ছিনাইয়া, মুআজিজা ছিনাইয়া, পাবলিক দিয়া পিটা খাওয়াইয়া, আঘাত করাইয়া নদীর পারে ফেলে দিয়া জেলের মাধ্যমে জেলের ঘরে আইনা, আজ তুমি জেলের ঘরে আমার কর্মচারী বানাইয়া দিতেছো, কি করেছি আমার তো মনে পড়ে না। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অপরাধ করে থাকলে দুনিয়ার জমিনে অপরাধের শাস্তিগুলো হয়ে যায়, ইন্তেকালের পরে 1 মিনিটের জন্য আমি সুলাইমান আমার আল্লাহকে হারাতে চাই না। আল্লাহু আকবার। তিনি বললেন, বাবা আমি রাজি। চিন্তা করলেন, রাজি না হয়ে যাবো কই? থাকার তো একটা জায়গা হইছে, গ্রামে গিয়া যদি বলি আমি দাউদের ছেলে সুলাইমান, আবার ফিরে যাই। কথা কোন না কেন? সুলাইমান তো একজন, তুমি কোথা থেকে? চিন্তা করলেন, না গ্রামে যাওয়ার দরকার নেই, এখানে থেকে যাই। 3টা বর্ণনা, তারিখে 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলছেন 40 দিন সুলাইমান এই ঘরে কর্মচারী ছিলেন, কেউ বলছেন 6 মাস, কেউ বলেছেন 1 বছর সুলাইমান জেলের ঘরে কর্মচারী বানাইছেন কে? আল্লাহ। 3টা বর্ণনা দেওয়ার মতো তো সময় নেই, আমরা একটা বর্ণনা নিব। ধরেন সুলাইমান এই বাড়িতে কর্মচারী ছিলেন 1 বছর। কয় বছর? 1 বছর। সবাই কর, আবার বলেন 1 বছর। কার ঘরে? জেলের ঘরে। কার ঘরে? বলছিলেন জেলের মেরে বিয়ে করবেন না, আল্লাহ শেষ পর্যন্ত জেলের ঘরে কর্মচারী বানাইছে। আল্লাহু আকবার। কে করতে পারে? অহংকার করা যাবে? বলেন যাবে? অহংকার করবে কাকে, কোন ঘাটে কোন দিন আল্লাহ পানি খাওয়াইবেন কেউ বুঝতে পারেন না। আপনি ছিলেন দোকানের মালিক, 40 বছর পরে হতে পারে আপনার দোকানের কর্মচারী দোকানের মালিক, আর আপনি মালিক হয়ে যেতে পারেন কর্মচারী। ঠিক? আমার ওয়াজ বুঝতেছেন নি আজকে? না অসুবিধা হইতেছে? আমার বন্ধুগণ, 1 বছর ধরেন, 1 বছর শেষ। 1 বছর অনেক ঘটনা ঘটছে, অনেক ঝামেলা হয়েছে। সুলাইমানের পরিচয় জানতে চাইছে, সুলাইমানের আসলে নাম কি, ঠিকানা কি, কত কিছু জেলে জানতে চাইছে, কত ঝামেলা হয়েছে। সুলাইমান কিছু কম নাই। 1 বছর হয়ে গেছে, ধরে 1 বছরের ওয়াজ রাইখা দিলাম, লম্ব হয়ে যাইব। আর আপনাদের অসুবিধা হইব না? অসুবিধা হইব? আমার মনে হইতেছে লম্বা করা যাইতো না। অসুবিধা হইতেছে? এদিক থেকে এবার অসুবিধা হচ্ছে? হয় না? এখন প্রশ্নকেও ধরে না, এখন ধরতো না, জানা আছে যে। এই ছেলেরা, এই যে ওয়াজ শুনতেছো নি? এদিকে তাকাইছো কিতা? এদিকে কি? এদিকে। হ্যাঁ, আমার বন্ধুগণ, কয় বছর শেষ? জেলে চিন্তা করে
এই ছেলে কত ভদ্র, কি আমানতদার, কি বিশ্বস্ত। এমন একটা ছেলেই তো খুঁজতেছি মেয়ে বিয়ে দেওয়ার জন্য। 1 বছর তো হয়ে গেছে, যদি মেয়েটারে বিয়ে দিতে পারতাম এই ছেলের কাছে। কিন্তু জেলে চাইলেই বিয়ে দিতে পারবে না। পারবেনি? কেন পারবে না? 2টা কারণ। 1, আল্লাহর হুকুম, 2, ঘরে বউ আছে। কারণ আল্লাহর হুকুমও লাগবে, বউ মানে স্ত্রীর অনুমতিও লাগবে, ঠিক কিনা? আজকালকে যদি আপনারা স্ত্রীর অনুমতি ছাড়া কিছু করেন তাহলে সারা রাত এখানে মশার কামড় খাইতে হবে, বাড়িতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক কিনা? এটাও কয় ঠিক, এটা সব ঠিক মাইনে দিতেছে, সব ঠিক হইতেছে। আমার বন্ধুগণ জেলে বাড়িতে গেছে, বাড়ি থেকে স্ত্রীরে বলতে, স্ত্রী তোমার সাথে আমার জরুরি একটা কথা আছে। বউ বলছে বলেন কি? কই যে আমাদের ঘরে একটা কর্মচারী আছে না 1 বছর থেকে, তুমি সত্য বলো তো, ছেলেটা দেখতে কেমন? ও স্বামী, এই ছেলের মতো ভদ্র, আমানতদার, বিশ্বস্ত, চরিত্রবান আমার মনে হয় আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আরেকটাও না। আসতে বললেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। স্বামী বলছি স্ত্রী, তুমিও বলছো ছেলেটা ভালো, আমিও বলছি ছেলেটা ভালো। আর মেয়ে বিয়ে দিতে গেলে তো একটা ভালো ছেলের দরকার। তাহলে এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিলে কেমন হয়? ভালো কি আপনাদের জিজ্ঞেসি? ভালো ছেলে তার বউরে জিজ্ঞেস হেরা কইতেছে ভালো, তোমার ভালো দিয়ে কি হইব? সব জায়গায় দিক কথা কয়, সময় নাই। স্ত্রী যখন বলছে কি বলতে চাও? বলতে চাই মেয়ে বিয়ে দিতে তো ভালো ছেলের দরকার। তুমিও বলছি ছেলের মতো ছেলে পৃথিবীতে আর নাই, আমিও বলছি আর নাই। আমাদের মেয়েরে এই ছেলের কাছে বিয়ে দিলে কেমন হয়? ওইটা কোনো কথা হইল? এটা কোনো ছেলে হইল? যেই ছেলেরা পাবলিক পিটাইয়া নদীর পারে ফালাইয়া দেয়, হ্যাঁ কোনদিন ভালো হইতে পারে? স্বামী কই একটু আগে না তুমি কইলা ভালো, তো কইছি তো কইছে এটা ভালো না। এই কথা কেন বললো বলেন তো? কেন বলছে? আরে না, কেউ রাগ করে না। এর অর্থ হইলো ওই যে মহিলা 1 মিনিট আগে বললো ভালো, 1 মিনিট পরে বললো ভালো না। এর অর্থ হইলো মহিলারা সকাল বিকাল কালার পাল্টা, ঠিক কিনা? 1 মিনিটে এই কালার, আরেক মিনিটে আরেক কালার, ঠিক কিনা? সকালে একটার সাথে প্রেম করছে, ফজরের পরে দেখছে আরেকজনের ব্রিটিশ পাসপোর্ট, আমেরিকান পাসপোর্ট, কানাডান পাসপোর্ট করতে, কেউ সব বাদ, আমি তোমার বউ, ঠিক কিনা? ঠিক করে আপনার ঠিক কি খুশি। সমাজ এমনই হয়ে গিয়েছে, এরা সকাল বিকাল কালার পাল্টা। দেখবেন সারা রাত কথা কইছে একজনের সাথে, এর চাইতে যদি টাকাওয়ালা স্মার্ট ভদ্র আরেকটা ছেলেকে সকালে পেয়ে যায়, সব ভুলেই যায়, ঠিক কিনা? এই সব ঠিক হইতেছে, সব না, ভালো মানুষ তো আছে, মেয়েরাও যেমন ভালো আছে, আমার বোনেরা, আমার মায়েরা, আমার বোনেরাও যেমন সব খারাপ না, ভালো আছে। ছেলেদের মধ্যেও সব খারাপ না, ভালো আছে। কি কর আসনি এখানে ভালো ছেলে? কেউ কেউ আসনি ভালো? চিন্তা করতেছে কেউ কই, আমরা তো সবাই ভালো। কেউ কি আসো ভালো? খুব ভালো ছেলে না? রাস্তায় ইফটিজিং করে কে? মহিলা কলেজের গেটে মোটর সাইকেল নিয়ে যায় কে? হ্যাঁ, ও ভালো ছেলে। আজকালকে ছেলেরাও যেমন খারাপ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আমাদের বোনেরাও খারাপ হয়ে যাচ্ছে। যেই ছেলে দেখবেন নামাজ পড়ে, দাড়ি রেখে, সোয়াগ করে, স্বামী হিসাবে, পাত্র হিসাবে এই ছেলে তার পছন্দ না, ঠিক কিনা? জোরে বলেন। যেই ছেলে গাঁজা খায়, বাবা খায়, 3 কোয়ার্টার প্যান্ট পরে, লঙ্গি পরলে খুললে যায়, বাড়িতে গিয়া বাপরে দুলাভাই ডাকে, অর্ধেক পাকা হয়ে গেছে, স্বামী হিসাবে এটাই ঠিক আছে, ঠিক কিনা? সবাই খারাপ হয়ে যাচ্ছে, সমাজটাই খারাপের দিকে, সব না ভালো আছে। আমার বন্ধুরা,
আল্লাহ আমাদের মা বোনদেরকে ভাই বোনদেরকে ভালো করে বলেন আমিন। আমরা সামনের দিকে যাই। আমার ভাইরা সব খারাপ, ভালো মানুষ আছে এই সমাজে, না থাকলে পৃথিবী চলে কেমনে? আমার ভাইরা, স্ত্রী বলতেছে আমি রাজি না, মেয়েদেরকে কেমনে রাজি করতে হয়? জেলে বলতেছে তাহলে তো বউরে সাইজ করতে হইব, রাজি করাইতেই হবে। কেমনে রাজি করাইব? পদ্ধতি জানা আছে না? আছে কে বুঝে? বেটা তোমার বয়স তো 10 বছর হইব এখন, হে এখনই কয় জানে। চিন্তা কর, চিন্তা কর। আমার ছেলে বাজারে গিয়েছে, চমৎকার একটা দামি শাড়ি কিনেছে, সাথে 1 কার্টন মিষ্টিও কিনছে, সাথে আর 2টা খিলি পান, মানে মিষ্টি পান। চিনেন? খিলি পান চিনেন? মিষ্টি পান চিনেন? 2টা পকেটে নিচ্ছে। বাড়িতে এসে স্ত্রী দিকে আও, বউ চিন্তা করলো জীবনে এভাবে ডাকে না, ভালোবাসা দিয়ে আজকে দেখি ডাকতেছে কেড়ে। কাছে যাওয়ার পরে কয় এই যে তোমার জন্য শাড়ি আনছি। বউ চিন্তা করে ঘটনা কি, প্রতিদিন করে এসে আমার পিডা, আজকে দেখি শাড়ি আনছে, তুমি এটা পরো। স্ত্রী যখন শাড়িটা পরছে, স্বামী বলতেছে স্ত্রী তোমার যে কি ভাল লাগতেছে, মনে হইতেছে তোমার বয়স 20 বছর কমে গেছে, খুব ভদ্র মনে হইতেছে, যাক ভাল লাগতেছে। বউ চিন্তা করে বুঝলাম না, বিয়ার পরে তার জিন্দগিতে আমার কোনো প্রশংসা শুনি নাই, আজকে তো ভাব ধরছে কেন। কিছুক্ষণ পরে বউ কাটা চামচ, কাটা চামচ চিনেন? কাটা চামচ চিনেন? চামচ নিয়ে আসো, চামচ, কাটা চামচ নিয়ে আসছে, নিজের হাতে কার্টুন থেকে মিষ্টি বাইর করে স্ত্রীর মুখে উঠে খাওয়াইয়া দিতেছে। বউ চিন্তা করে বাসর রাত্র খাওয়ায় নাই, আমার সাথে মারামারি করছে, ঝগড়া করছে, আর আজকে দেখি এত বছর পরে আমার মিষ্টি খাওয়ায়, ঘটনা কি? না আমার ভালো লাগছে। কিছুক্ষণ পরে যখন দুজন ঘুমাইতে গেছে, হঠাৎ করে পকেট থেকে মিষ্টি পান বাইর কইরা স্ত্রীর স্ত্রী তুমি একটা মিষ্টি পান খাও, আমিও একটা খাই, ভাল লাগবে। বউ কই বুঝলাম না, আগে শাড়ি পরাইছে, এরপরে মিষ্টি খাওয়াইছে, মিষ্টি পান খাওয়াইতেছে, এখন যদি কিছু কয় আর না শুনি, যে মোটা বালিশ দেখতেছে, ছাপ দিয়ে যদি তোরে তোমাইরা বলে গেছে। বউ মনে মনে বড় খতমের দোয়া পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাড়াতাড়ি সকাল কইরা দাও, ঘটনা কি বুঝতেছি। কিছুক্ষণ পরে স্বামী বলতেছে স্ত্রী তোমার একটা কথা বলতে চাইছি। কি কথা? কই যে গতকালকের কথাই, গতকালকের কি কথা? কত কথাই তো, কোনো কথাই তো মনে নেই। ওই যে ওই যে ছেলের কাছে মেয়েটার বিয়ে দিতেছে, তুমি রাজি না? তুমি যদি একটু রাজি হইতা। বউ মনে করতেছে তাইলে রাজি করবার জন্য শাড়ি দিছে, মিষ্টি খাওয়াইছে, মিষ্টি বানাইছে, এখন যদি কই না তাইলে তো মারিয়া তো এখানে পদ্মা নদীতে ফেলাই দেবে। স্বামী, বউ বলতেছে স্বামী মেয়েটা তোমার যদি মনে হয় বিয়ে দিবা, বিয়ে তোমার আপত্তি নেই, আমি রাজি। সুবহানাল্লাহ বলনা, রাজি হইছে নি? এমনি না ঘুরাইয়া কি খাইছে? ঘুষ, ঘুষ খাইছে না? শাড়ি একটা ঘুষ, মিষ্টি আর একটা ঘুষ, খিলিপান একটা ঘুষ, ঘুষ খাইছে না? ঘুষ পাইছে, রাজি হইছে। এজন্য মাঝে মাঝে স্ত্রীরে ঘুষ দিয়ে, হ্যাঁ আর কইতে এরা কি তো বউরে কিছু দেয় না? মাঝে মাঝে স্ত্রীরে দিয়ে, ইনশাআল্লাহ বলেন না, জোরে বলেন ইনশাআল্লাহ। দিয়ে রাজি। মেয়েরে গিয়ে জিজ্ঞাসা করে মা ওই ছেলের কাছে তোমার বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? মেয়েও কয় রাজি। সুবহানাল্লাহ কোন না? জেলে কথা কালকেই দেখি কি হয়। আমার গভীর মনোযোগ। পরের দিন সকাল বেলা জেলের সঙ্গে যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ ধরবার জন্য নদীতে যায়, কিছু দূর যাওয়ার পরে জেলে ডাক দিয়া বলছে বাবা আজ পর্যন্ত তোমার কোনো পরিচয় পাইলাম না, তোমার নাম ঠিকানাও ঠিক মতো জানলাম না, 1 বছর হয়ে গেছে তুমি চলে যাইবা। ও বাবা তোমার কাছে জানতে চাই, বলো তো আমার ঘরে মানুষ সংখ্যা কয়জন, আমার ঘরে সদস্য সংখ্যা কয়জন? আল্লাহর পয়গম্বর সুলাইমান
ডাক দিয়া বলেছে, আমার জানামতে আপনার ঘরে আপনি, আপনার স্ত্রী আর আমি ছাড়া চতুর্থ কোন মানুষ নাই। কোন সুবহানাল্লাহ। ছেলেটা আমার ঘরে আসতে একটা যুবতী মেয়ে। সুলাইমান তুমি জানি না? বাবা আমার ঘরে যে একটা মেয়ে আছে তুমি জানো না? আল্লাহর জাত ও পাকের কসম, আপনার মেয়ে আছে তো জানা দূরের কথা, আমি মেয়ের একটা কাপড়ও তো দেখিনি। সুবহানাল্লাহ বললেন না? সুলাইমান বলছেন সত্যি আপনার ঘরে মেয়ে আছে? আছে তো। তুমি এক বছরও জানলা না? না। চিন্তা করেন মেয়েটা কেমন সচ্চরিত্রবান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? আরেকটু জোরে করুন। আমার বন্ধুগণ এক পর্যায়ে জেলে বলতেছে, বাবা আমিও রাজি, আমার স্ত্রীও রাজি, আমার মেয়েটাও রাজি। আমার মেয়েটা সচ্চরিত্রবান, আমানতদার, ভদ্র, সুন্দরী, পর্দানশীল। পৃথিবীতে জন্ম নেওয়ার পরে বাপ মা ছাড়া কাউকে দেখে নাই। এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? আল্লাহর পয়গম্বর মনে মনে চোখের পানি ছেড়ে কান্না করে বলছে, আল্লাহ কি করেছি আমি তো কিছুই জানি না, আমার হাত থেকে ক্ষমতা ছিনাইয়া নিলা, পাবলিক দিয়ে আঘাত করে নদীর পারে অজ্ঞান করে ফেলে দিলা, জেলের ঘরে এনে কর্মচারী বানাইলা। আয় আল্লাহ তাআলা, এখন জেলের ঘরে আমাকে তুমি জেলের মেয়ের স্বামী বানাইয়া দিতেছো। আয় আল্লাহ কিছুই তো জানি না, কি করব? চিন্তা করলেন, আমি যদি বিয়ে করব না, বিয়ে তো একটা করা লাগবে। গ্রামে এলাকায় যদি গিয়ে বলি আমার নাম সুলাইমান, বাপের নাম দাউদ, আমি বিয়ে করতে চাই, আপনি তো আরো বেশি হবে। তুমি বিয়ে করতে এলে কি হবে? তুমি সুলাইমান, বাদশা সুলাইমান তো ক্ষমতায় আছে, তুমি কে? কথা বলেন না কেন? বেজার লাগছে নি? আমার বাবার এক পর্যায়ে সুলাইমান চিন্তা করলেন বিয়ে তো জিন্দেগিতে করাই লাগবে, কোনোভাবেই যেহেতু মেয়েটা সচ্চরিত্রবান, বিয়ে করে নেই, বিয়েতে রাজি হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। বিয়ে করতে চাইছিলেন বিশ্ববিখ্যাত কোন মেয়ে, আল্লাহ বিয়ে করাইতেছে জেলের মেয়ে। কে করছে? আর জোরে বলেন কে? অহংকার করা যাবে? জোরে বলেন যাবে? কাকে কোন ঘাটে আল্লাহ নেবে? বুঝতেছেন আমার কথা? আমার বাবা এক পর্যায়ে জেলে ডাক দিয়ে বলেছে, এই যে 12 মাসের জিনিস তোমার কাছে দিয়ে দিলাম, 12 মাসে 2400 দিনার অথবা দিরহাম নিয়ে নাও। সবগুলা দিয়েছে, বাজার থেকে কিছু কিনে নিয়ে আসো, আগামীকাল কি বিয়ে। আমার বন্ধুগণ কথাগুলো শুনে, বিয়ে কোন দিন? মানে বিয়ে কি বললেই হয়ে যায়? গায়ে হলুদ লাগবে না? লাগবে, লাগবে। খুশি কাটে গায়ে হলুদ লাগবে। গায়ে হলুদ আচ্ছা, আমরা বেশি লোক, আপনাদের অসুবিধা হচ্ছে না? সবাই একটু আওয়াজ করে বলেন অসুবিধা হয়? অনেক রাত্র হয়ে গেছে। ঠিক আছে, আমরা কথা শুরু চালাইয়ে যাব। জেনারেটর লাইন চেঞ্জ করবে তো কথা ভেঙে যাবে। সবাই আওয়াজ করে আমার সঙ্গে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কেউ উঠবেন না, কিন্তু একজন উঠবেন, কিন্তু খবর আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই এই আওয়াজে জিকির হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বন্ধুগণ কথা মনে আছে নি আপনাদের? ভুলে গেছে? বিয়া কার বিয়া? কার সাথে? কে করেছে? করে বলেন কে? কেন কেন মনে আছে তো? বিয়ে হয়ে গেছে। যেই দিন বিয়ে হয়েছে, যেই দিন বিয়ে হয়েছে পরের রাত্র ফুলসজ্জার রাত্র ছিল না, এর পরের রাত্র তাদের বাসর রাত্র, ফুলসজ্জার রাত্র নির্ধারণ করা হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে জেলে আর সুলাইমান মাছ ধরতে নদীতে যাচ্ছে। আজকের পরিচয় জেলে আর কর্মচারী না, আজকের পরিচয় শ্বশুর আর জামাই। সুবহানাল্লাহ নাই? আরো জোরে কোন না? আজকে কারো সামনে পড়ে না। সুলাইমান পিছনে, জেলে সামনে, কেউ কারো চোখের সামনে পড়ে না। জেলে চিন্তা করে এই ছেলের সাথে কত কথাই না বলছি, আজকে আমার মেয়ের জামাই। সুলাইমান চিন্তা করলেন বেচারার সাথে কত গল্পই না করছি, আজকে আমি তার মেয়ের জামাই। আরো বলতেছে আমি শ্বশুর। কেমনে কি জন্য কেউ কারোর সাথে কথা বলে না, দূরত্ব বজায় রাখে চলতেছে। আর আপনাদের দেশের মানিকগঞ্জে শ্বশুর আর জামাই যদি ঠান্ডার রাত্রে এই রাস্তা দিয়ে হাঁটতে যায় তাহলে কেমন হইব কোন? তো কিছু দূর যাওয়ার পরে জামাই কইতেছে আব্বা আমার যে ঠান্ডা লাগতেছে, আপনার কাছে সিগারেট আছে? সিগারেট ধরে দিন, আপনি একটা সিগারেট দেন না, আমি অর্ধেক খাইয়া আপনার দিতাছি। আর দুজনে সিগারেট ধরাইয়া এবং উল্টাইয়া গান দইরা মনে হইতেছে দুই বাইরা ভাই, ঠিক কিনা জুড়ে বলতে এভাবে হাঁটতেছে। আমার বন্ধুরা এক পর্যায়ে দুজন গেছেন মাছ ধরতে। কোথায় গেছেন? সবাই বলে না কোথায় গেছে? মাছ ধরতে। শ্বশুর আর জামাই নদীতে গিয়ে জাল ফালাইছে, মাছ ধরবে। এতক্ষণ পর্যন্ত সুলাইমানের খবর রাখলেন, দেশের খবর রাখছেন নি। কথা কয় না? দেশের খবর নিছেন? দেশের ক্ষমতায় কে? ভুলে গেছেন? এই আওয়াজে দিলে ওয়াজ করতাম না। বলেন সুলাইমান তো নদীতে মাছ ধরতে গেছে, আর দেশের ক্ষমতায় কে? আরো জোরে বলেন কে? শয়তান ক্ষমতায় বসে গেছে, দিছে সবকিছুর দাম বাড়াই। কারণ শয়তান তো মাথা তো গরম। শয়তানের মাথা গরম না ঠান্ডা? আসতে কয়েছে দিছে সবকিছুর দাম বাড়াই। 1.5 টাকা দামের কেরোসিন তেল 300 টাকা, 2 টাকা দামের পেঁয়াজের দাম 500 টাকা, সবকিছু দিছে দাম বাড়াইয়া। পাবলিকের তো মাথা খারাপ। পাবলিক কই কি রে, সুলাইমান তো গরম ছিল না, এটা কুত্তিকা এলো, এটা দেখি মারাত্মক গরম, সবকিছুর দাম বাড়াইয়া দিতেছে। ঘটনা কি? সুলাইমান তো এই কাজ করে না। কেউ যদি বলে স্যার কেরোসিন তেলের দামে তো বাড়াইছেন কেন, কথা জেলে ঢুকে না। পাবলিক কি তারে ঘটনা বুঝতেছেন নি? আমার এটা মানে বুঝতেছে না কি রে, এত গরম কেন? সবকিছু উল্টো পাল্টা হয়ে যেতেছে। এদিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশ্বস্ত দেহরক্ষী আসিফ বিন বারখিয়া রাজ সিংহাসনের ওখানে দাঁড়ায় আছে, আসেনি?
এ চিন্তা করে সুলাইমান 1 বছর আগে গেল বাথরুম থেকে আইলো, দেশ চালাইতেছে, আমারে দেখি কিছু কয় না। আমি যে তাকাই আছে সামনের দিকে, ডাইনে বামে তাকানো লাগবে কিনা কিছুই দেখি বলে না। যা হবার হবে, চাকরি টাকার যাক। আমি দেখি সুলাইমানকে কিছু জিগাই, পাবলিকের মাথা গরম, দেশের বিরুদ্ধে অভ্যুত্থান হচ্ছে, পাবলিক বিরুদ্ধে চলে যাইতেছে, সব কিছু দাম বাড়াইয়া দিতেছে, পাবলিক কিছু বললেই জেলে দিয়ে দেয়। কিন্তু সুলাইমানকে বুঝাইতে পারেনি। যখন তাকাইছে রাজ সিংহাসনের দিকে, তাকায়া দেখে এটা তো শয়তান, তো সুলাইমান না। কারণ হেও জিন্নাত, এও জিন্নাত, জিন্নাতে জিন্নাতে চিনেনি। কথা বলেন চিনেনি? এক সুরে আরেক সুরে চিনেনি, এক ডাকাইতে আরেক ডাকাইতে চিনেনি। কথা বলেন চিনে? ও যখন দেখছে এটা তো শয়তান। আসিফ বিন বারখিয়াও জিন্নাত, সখরাও জিন্নাত, একটা কই এটা তো জিন্নাত, জিন্নাতেরা ধরো, এও কয় ধরো। কে কারে ধরবে? এ কয় এরে ধরো, হে কয় হেরে ধরো। আপনি কোন কামে গুলিস্তান গেছিলেন? কোথায়? গুলিস্তান কিছু ঠকাই আছে, সিস কিছু মানে শেষরা পকেট মার আসেনি, আপনার পকেটে দিছে হাত, আপনি কইলেন ধরছি, হে কয় আমিও ধরছি। কথা বলেন না কেন? আপনি কইলেন ধরছি, হে কয় আমিও ধরছি। কোন কে কারে ধরছে? পাবলিক কইব তুমি। কথা বলেন না কেন? দুটোটা দিছে দো। জনগণ কয় আসছে সুলাইমান গেল, দেশের ক্ষমতা যদি জিন্নাত, সুলাইমান কই? পাবলিক তো টেনশনে পড়ছে, অসুবিধা হইতেছে। আমার কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। এক পর্যায়ে সখরা সামনের দিকে দৌড়ে যায়, পিছনে পিছনে আসিফ বিন বারখিয়াও দৌড়ায়। শয়তান যেভাবে মানুষের সুরত করতে পারে, বাতাসের সঙ্গে মিশে যেতে পারে, পারে কি পারে না? এই সখরা বাতাসের সঙ্গে মিশে গিয়েছে। সাথে আংটি আসেনি? কথা কয় আছে? চিন্তা করলো আমি যদি বাতাসের সঙ্গে মিশে যাই, হাতের আংটি তো মুআজিজা, এটা তো বাতাসের সঙ্গে মিশবে না। এই কথা চিন্তা করে হাতের আংটি খুলে দিয়া নদীতে ফেলে দিয়েছে। নদীতে যখন আংটি ফেলে দিয়েছে, নদীর একটা মাছ এটাকে খাবার মনে করে গিলে ফেলেছে। এই আংটি ছিল সুলাইমানের হাতে, তিনি ছিলেন দেশের বাদশা। এই আংটি গেল জিন্নাতের হাতে, জিন্নাত এই দেশের ক্ষমতা 1 বছর চালাইলো। এই আংটি গেল মাছের পেটে। আংটি যার হাতে, গোটা দুনিয়া তার পাগল। আংটি ছিল সুলাইমানের হাতে, গোটা দুনিয়া সুলাইমানের পাগল। আংটি গেল জিন্নাতের হাতে, 1 বছর গোটা দুনিয়া জিন্নাতের পাগল। এখন আংটি গেছে মাছের পেটে, গোটা নদীর মাছ পাগল হইয়া এই মাছের পিছনে পিছনে দৌড়া। ছুরি দিয়া যখন মাছের পেটে আল্লাহর নাম নিয়ে টান দিয়েছে, টান দিতে দেরি হয়েছে, মাছের পেট থেকে দপ হবে চমৎকার একটা আংটি বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে মেয়ে চিন্তা করে, আংটি তো মানুষ পরে, আংটি দেখি মাছের পেটে। মাছ আবার কোন দিন থেকে আংটি পরা শিখলো? আমরা তো আংটি হাতে পরি, আজকাল কি ডিজিটাল কিছু ছেলে মেয়ে আছে, এরা আংটি দিয়ে পায়ের আঙুলে। কথা বলেন না কেন? আছে না নাই? এখন দেখছি আমাদের মায়েরা নাকে নাক ফুল দে, কানে দুল দে, হাতে পের স্লাইড দে। আমাদের দেশে কিছু হাফ লেডিস জোয়ান ভাইরা আছে, এরাও নাকে নাক ফুল দে, কানে দুল দে, হাতে পের স্লাইড দে, মনে মনে হয় দেখতে দেখতে হাফ লেডিস। কথা বলেন না কেন? মেয়ে মনে করে যাক আংটি একটা যখন পাইছি মাছের পেটে, দেখতে তো মাশাআল্লাহ খুব স্মার্ট। আজকে তো বাসর রাত্র, স্বামীরে তো কিছু গিফট দিতে হইব, দেওয়ার মতো তো আমার কিছু নাই। গরিবের মেয়ে, যা আংটি একটা পাইছি, বয়ে মুচ্ছা কাপড়ের আঁচলে রাখিয়া দিই, স্বামীরে দিয়ে দিই। এ আওয়াজ না সুবহানাল্লাহ খান। আংটি চাইতেছে নি, যে মালিক তার কাছে যাইতেছে, ডাইরেক্ট না ঘুরাইয়া। সবাই বলে ডাইরেক্ট না ঘুরাইয়া। কে ঘুরাইতেছে?
কেন জোরে বলেন কেন? অহংকার করা যাবে? জোরে বলেন যাবে? বাস্তবতা বুঝতেছেন নি? গুণ কয়টা? কয়টা? চলতেছে কয় নম্বর? বাকি আছে কয়টা? আর কাজ হইতো না। বলতেছি 10টা ওষুধ খাই বলছে। এই যে এখানে প্রোগ্রাম ছিল, এই যে আরিচা ঘাট যাই না, এরা কত কষ্ট পাইছে, এরা কাঁদছে, কিন্তু আমি এখানে এসে শুয়ে রয়েছি। বলছে হুজুর এসে 10 মিনিট দোয়া করে যাবে, যেহেতু আপনি প্রধান বক্তা, আমরা ইজ্জত থাকবে না। আমি অসুস্থ হয়ে শুয়ে রয়েছি, তো আমি গিয়া এখানে 1 ঘন্টা কথা বলে আসতে পারি, যাইতে পারিনি। আপনাদের ভালোবাসায়, এই যে আমার ভাই আকবর হুসাইন সহ আপনাদের ভালোবাসায় যাইনি, এখানে সন্ধ্যার পর থেকে সময় কাটাইয়া দিচ্ছি। আর আপনারা বলতেছেন চলবে, এটা কি তা প্লাস্টিক নেই, ওষুধ খাই। আমার বন্ধুগণ, আংটি এখন কার হাতে? কথা কন না, কার হাতে? সুলাইমান কি বলছিলা? জেলের মেরে বিয়ে করতাম নি, এখন তোমার আংটি তার কাছে। আল্লাহু আকবার বলেন না? কে করেছে? অহংকার করবেন, কখন কার কাছ থেকে কোন জায়গায় কোন জিনিস যাবে কেউ জানে না। জানে কে? এই যে আপনারা ভরে গেছেন, ভালো লাগতেছে, কথা বলতেছি, আর বেশি বলবো না। আমি দেখছি কাশি দিতেছি, আমার ঠান্ডার কারণে লাঞ্চে ঝামেলা হয়ে গেছে, এই জন্য আল্লাহ আমার মাফ করুক। কি করতাম কথা আপনাদের জন্যই তো। আমার বন্ধুগণ, রাত্র গভীর হয়ে গিয়েছে, আমাদেরও জেলের মেয়েরা গভীর রজনীতে জেলের মেয়েটাকে নতুন বধূর মতো সাজাইয়া সুলাইমানের রুমে দিয়ে আসছে। সুলাইমান জিন্দেগিতে মেয়েটাকে দেখেন নাই, মেয়েও সুলাইমানকে কোনোদিন দেখছেন? কথা বলেন। ঘরের ভিতরে গিয়ে কেউ কারো দিকে তাকায় না, এভাবে সময় কেটে যাচ্ছে, কেউ কারো দিকে চাইও দেখে না, কেউ চায়ও না, কথাও বলে না। আর ওই সময় যদি আমরা কি করতেন? হাসতেছি কিছু আমরা একদম কি তার হে কি রে ময়না, 5 বছর প্রেম করলে, গতকালকে বাদাম খাওয়াই দিলাম, আজকে থেকে ফোনটা দিয়ে বসে রইছ, তোর তো সব দীক্ষা লইছি আগে, ঠিক কিনা? ঠিক কইছে কেডা রে? সব কইতাছে ঠিক, এদের তো বুঝতেছি চরিত্রে ঝামেলা আছে, যেটা কই ঠিক, এদের কি দিয়া বলো? আরে আল্লাহ, আমার মুসলমান বন্ধুগণ, কেউ কারোর সঙ্গে কথা বলে না, এইভাবে সময় কেটে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম দেখলেন এভাবে সময় চলে গেলে কেউ কারোর সঙ্গে কথা বলবে না। সুলাইমান আলাইহিস সালাম স্ত্রীকে বলছেন, স্ত্রী তুমি আমার সঙ্গে কথা বলো না, আমিও বলি না, তুমিও জীবনে আমাকে দেখো নাই, আমিও তোমাকে জীবনে দেখিনি। আজকে রাত্র হলো ফ্রিডম নাইট, স্বাধীন রাত্র, তুমি আমাকে চিনবে, আমি তোমাকে চিনবো। এভাবে চিনা জানার মাধ্যমে আজকের রাত্র কাটাইয়া দিতে চাই, বাকি জিন্দেগি একসঙ্গে চলতে চাই। এই জন্য একজন আরেকজনকে জানতে হবে, একজন আরেকজনকে চিনতে হবে। এই বলে সুলাইমান বলছেন, শোনো স্ত্রী, আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? তুমি কি আমার প্রশ্নের জবাব করে দিবা? স্ত্রী জেলের মেয়ে বলছে, স্বামী রে, সত্যি করে আপনি তো আমাকে প্রশ্ন করতে পারেন, জবাব দিব। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, স্ত্রী আজ থেকে তুমি আমার বৈধ স্ত্রী, আমি তোমার স্বামী। তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই, তোমার কাছে আমি জানতে চাই, বলো না, এই পৃথিবীতে বিয়ের আগে তুমি কি কারো সঙ্গে কোনোদিন প্রেম করছো? তোমার কি কারো সঙ্গে কোনো প্রেম ছিল? মেয়েটা জিন্দেগিতে কোনো ছেলে দেখছেন? কথা বলেন না কেন? প্রেমের সম্ভাবনা আছে? কথা বলে আপনারা হইলে
কি জবাব দিছে? আমার বান্দাগণ, মেয়ে কোনো কথা পর্যন্ত বলে না, নিচের দিকে মাথা করে দাঁড়িয়ে বসে আছে। সুলাইমান মনে মনে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, শেষ পর্যন্ত তুমি জেলের মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছো। আল্লাহ, কি করেছি আমি জানি না, কার কারণে আমার হাত থেকে গোটা দুনিয়ার রাজত্ব ছিনাইয়া পাবলিক দিয়া মাইর খায়, রক্তাক্ত করে নদীর পাড়ে ফেলে দিয়া জেলের ঘরে কর্মচারী বানায়, শেষ পর্যন্ত জেলের মেয়ে আমার কাছে বিয়ে দিয়েছো। কিছুই তো আমি বুঝি না। আসলে এখনো তিনি বুঝবেন না, কারণ হাতে তো মুআজিজা নাই। মেয়ে ডাক দিয়া বলছে, স্বামী রে, তুমি আমাকে যে প্রশ্ন করেছো স্বামী, সঠিক জবাব দিতে গেলে আপনি কষ্ট পেয়ে যাবেন, এই জন্য আপনাকে সঠিক জবাব দিতে চাই না। আমি কোনো কথা বলতে চাই না, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, এতটুকুন থেকে যা আজকে আর কথা বলতে চাই না। সুলাইমান আলাইহিস সালাম বুঝলেন কোন কাহিনী আছে। তিনি বললেন, স্ত্রী বলো না, কারো সঙ্গে যদি তোমার সম্পর্ক থাকে আমাকে বলো। মেয়ে চোখের পানি ছেড়ে দিয়া চেহারা মলিন করে বলছে, স্বামী রে, আমার বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করে দিবেন। আমার সঙ্গে একজনের ছিল প্রেম ভালোবাসা, আমি একজনকে মনে প্রাণে ভালোবাসতাম। সুলাইমান কয় কি, তার বাপ কইলো জীবনে কোনো ছেলেও দেখছে না, আর মেয়ে দেখি 1 বছর আগে কাম সেরে হয়েছে। ঘটনা কি? সুলাইমানের মাথা ঠান্ডা হয়েছে না গরম হয়েছে? এমনি কত বিপদে, আর মেয়ে এখন কয় কি, আমি সব জায়গায় ঠকছি। আর আমাদের দেশে 10টা প্রেম করছে ইউনিভার্সিটিতে, ফুলসজ্জা রাত্রে স্বামী জেগেছে, কিরে কি কোন আপনি, আমি তো রাবিয়া বসে কিচ্ছু জানে না দুনিয়া, ঠিক কিনা? কিচ্ছু জানে না, এত ভদ্র আমার বন্ধুগণ। সুলাইমান বলছেন, বলো কার সাথে তোমার প্রেম? তোমার বাপ বলছে জিন্দেগিতে কাউরে তুমি দেখছোই না, আর তুমি বলতেছো 1 বছর আগে প্রেম। আমি কিছু বুঝলাম না। দেখছো কোথায়, দেখা হয়েছে কোথায়, কার সাথে? মেয়ে বলছে, স্বামী, প্রেম ঠিক আছে, জিন্দেগিতে হেরেও আমি দেখি নাই, এও আমার দেখি নাই, প্রেম মনে মনে। সুবহানাল্লাহ বললেন না? প্রেম কেমনে, জোরে বলেন না? মনে 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 বলতে কত কত। মেয়ে ডাক দিয়া বলছে, স্বামী রে, এই পৃথিবীতে একজনকে আমি মনে প্রাণে ভালোবাসি, তাকে পাওয়ার জন্য কতদিন না খাইয়া রোজা রাখছি, তাকে পাওয়ার জন্য কত রাত্র নামাজে কান্না করছি, কত সেজদায় গিয়ে কান্না করে বলছি, আল্লাহ, এই পৃথিবীতে তোমার কাছে কোনো জিনিস চাই না, একটা জিনিস চাই, একটা মানুষকে মনে প্রাণে ভালোবাসি। আয় আল্লাহ, একটা দিনের জন্য তুমি আমাকে তার স্ত্রী বানাইয়া দাও, আমাকে তার স্ত্রী বানাইয়া দাও, তাকে আমার স্বামী বানাইয়া দাও। কত দোয়া করলাম, কিন্তু আল্লাহ কবুল করে নাই। সুলাইমান বলছেন, বলো কি হয়েছে? মেয়ে বলতে, স্বামী রে, এই পৃথিবীতে একজনকে মনে প্রাণে ভালোবেসেছি, তাকে পাওয়ার জন্য কত কষ্ট করছি, মা আমাকে কতদিন মারছে তাকে ভুলে যাওয়ার জন্য, বাবা কতদিন আঘাত করেছে তাকে ভুলে যাওয়ার জন্য, কিন্তু আমি তাকে কখনো ভুলে যেতে পারি নাই। ও স্বামী, রাত দিন তার জন্য কান্না করছি, এমনকি আজকে তোমার রুমে আসার আগে মা যখন আমাকে তোমার ঘরে দিয়ে যায়, এর আগে আমি 2 রাকাত নামাজ পড়ছি, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছি, আল্লাহ, এই দুনিয়া একজনকে ভালোবেসেছি,
জীবনে তাকে আমি কোনদিন দেখি নাই, সেও হয়তো কোনদিন আমাকে দেখে নাই। মন প্রাণ তার জন্য বিসর্জন দিয়েছি। আল্লাহ, মা বাবা আমাকে আরেক জায়গায় বিয়ে দিয়েছে, আমার মা বাবা যেখানে বিয়ে দিয়েছে বিয়েতে রাজি, আপত্তি নাই। কিন্তু আল্লাহ, 1 বছর যাকে মনে প্রাণে প্রেম করছি, ভালোবাসছি, যার আদর্শ যার চরিত্রের কথা শুনে প্রেমে পড়ে গিয়েছি, আল্লাহ দুনিয়ার জিন্দেগি স্বামীর সঙ্গে কাটাইয়া দিতে চাই। আখিরাতে যার সঙ্গে মনে মনে প্রেম ছিল, একটা মিনিটের জন্য আমি যেন তাকে না হারাইয়া যাই। সুবহানাল্লাহ জোরে বলে। সুলাইমান ছেলেটা বিয়া করছে আমি, মোহর দিছি আমি, আর তুমি আজকে দোয়া করছো এর জন্য। আমি কি করব, প্রথম প্রেম তো বলতে পারি না, দেখি নাই, তাও প্রেম, তাকে ছাড়া আমার চলবে না। যাক, কি হইছে, এর পাই নাই। আপনার চরিত্র তো খারাপ না, আপনি খুব ভালো মানুষ, আমার মা বাপ বলছে, খুব সৎ চরিত্রবান, দেখতেও তো মাশাআল্লাহ কত সুন্দর। যাক, আপনারই আমি স্বামী মানি, কষ্ট নিয়েন না। কিন্তু তারে বলতে পারতেছি না, এই জন্য সুলাইমান বলছেন, শোনো, আমি তোমার বৈধ স্বামী, তোমাকে টাচ করি, তোমার সাথে ফিজিক্যাল কোন রিলেশন সম্পর্ক আমার হয়নি, আমি কথা দিচ্ছি আল্লাহ পাকের জাত ও সিফাতের, আমি তোমাকে ছেড়ে দেব, আমি তোমাকে ডিভোর্স দিব। যেই মেয়েটা আজকের রাত্রেও আরেকজনের মনে পড়ে আছে, তার জন্য দোয়া করছে, তোমাকে আমি বিয়ে করলেও সারা জিন্দেগি তুমি সুখী হতে পারবে না, কারণ তোমার মন আমার কাছে থাকবে না, ওখানেই পড়ে থাকবে, আমিও সুখী হব না, তুমিও সুখী হব না। তুমি আমার কাছে ছেলের পরিচয় দাও, আমি ডিভোর্স দিয়া আমি তোমাকে ওই ছেলের হাতে উঠাই দেব। সুবহানাল্লাহ কইবেন না? আস্তে আস্তে নিয়ে আসে। একটা মানুষ বুকে হাত দিয়ে দিয়ে ওয়াজ করতেছে, গোরানি কিতা গোরানি অর্থাৎ গোরানি কিতা গোরানি শেষ করে দিল। আর কত করতাম, কষ্ট হয়, অসুবিধা হয়, এমন অসুবিধা হয় না, প্রস্রাবেও ধরে না, ডায়াবেটিসও নাই, সব নাই হয়ে গেছে। নাই হইলে কি আর ওয়াজ করতাম না? আস্তে আস্তে নামা। ভাই আমারে মাফ করে দিও, আজকে আর লম্বা করতাম না, আমার শরীরে কোলাচ্ছে না। গত বছরও তো কথা বলছি, 2.5 ঘন্টা কথা বলছি, এবার 2 ঘন্টা হয়েছে, কিন্তু আমি চালাচ্ছি পারছি অসুস্থতার কারণে। আমি বলতেছি তো, একটা জায়গায় নিয়ে যাচ্ছি, টেনশন করেন কেন? আমার বন্ধুগণ, জায়গায় নিতেছি, টেনশন করেন না। কিন্তু গুণ বলছি কয়টা বলবো, চলতেছে কয়টা, একটাও যদি শেষ না হয় আমি করতাম কি? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। সুলাইমান বলছেন, তুমি ছেলেটার পরিচয় দাও, আমি তোমাকে গালি দিব না, আমি তোমার প্রতি রাগ করবো না, বিদ্বেষ নিব না, একটা বার পরিচয় দিয়ে দাও, আমি ওই ছেলের কাছে তোমাকে পৌঁছাইয়া দিব। মেয়েটা তাড়াতাড়ি সুলাইমানের হাত ধরে বলছে, স্বামী সত্য কথা কন, সত্যি যদি আপনি আমাকে ডিভোর্স দিয়া ওই ছেলে পর্যন্ত পৌঁছাইয়া দেন, আমি আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। সুলাইমান বললেন, অবশ্যই পৌঁছাইয়া দিব। আর আমরা হইলে বউ যদি আমরা হইলে কইতাম, গাছ কাটার চূড়ালটা দে, ওর আগে সাইজ করি, মোহর দিছি আমি, 20 লাখ গেছে আমার, আর তুমি আরেকজনের কাছে যাইবা, চূড়ালটা দে আমার, আজকে সাইজ করে দে, বাপ শুদ্ধ ঠিক করে দিই। আমার বন্ধুগণ, মেয়েকে বলছেন, বলো ছেলের পরিচয়। মেয়েটা চোখের পানি ছেড়ে সুলাইমানের হাত ধরে বলছে, স্বামী রে, রাগ করবা না, দিলের ভিতরে কোনো ব্যথা রাখবা না, আসলে আমার মন প্রাণ ওখানে পড়ে আছে, এই জন্য নিজেকে কন্ট্রোল করতে পারলাম না,
সুলাইমান বললেন, বলো না যেই ছেলের সঙ্গে তোমার 1 বছরের প্রেম, যাকে ছাড়া তোমার মন চলে না, যার জন্য জীবন যৌবন বিসর্জন, বলো না ছেলেটার নাম কি? মেয়েটা বলতেছে ওই ছেলেটার নাম হলো আমাদের দেশের বাদশাহ পয়গম্বর দাউদের ছেলে, তার নাম হলো পয়গম্বর সুলাইমান। আল্লাহু আকবার বলে সুলাইমান চিন্তা করেন, আমার নাম কই গেলে? আমি তো সুলাইমান। এখন যদি সুলাইমান বলেন আমি তো হেই সুলাইমান, বাসর বড় বৌমা, কথা বলেন না? তুমি ছিলে আমার ঘরের কর্মচারী, তুমি কো সুলাইমান? সুলাইমান তো দেশের বাদশা, ঠিক কিনা? বিপদে আছেন সুলাইমান, চিন্তা করেন। আল্লাহ নোটিশ করে দিয়েছে পরিচয় দেওয়া যাবে না। কে করেছে? কেন এত পরীক্ষা কেন? এই জন্য আমার আল্লাহ বলেছেন ওয়াইবাদুল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিছু গোলাম রে, আল্লাহর গোলাম দাবি করলে গোলাম কোনদিন অহংকার করতে পারে না, ঠিক না? কি করতে পারে না? সুলাইমান যখন শুনছেন তার নাম কইতেছে, চিন্তায় পড়ে গেছে, সুলাইমান আমার নাম কই? আমি তো এই সুলাইমান। তিনি বললেন, শোনো, তুমি যে ছেলের নাম কইতেছো দেখছো না কোনোদিন? জীবনে দেখিনি। কোনদিন দেখছো? জীবনেও না। তাহলে প্রেম মনে মনে প্রেম, এর জন্য আমি পাগল মরে যাই, মুক্তি দিয়ে পাওয়াই লাগবে। সুলাইমান বলতে পারতেছে না আমি সুলাইমান। তিনি বললেন, আমি ওয়াদা দিলাম। সুলাইমান বললেন, আমি ওয়াদা দিলাম তোমাকে ছেলে পর্যন্ত পৌঁছে দিব। এই ছেলে কই? এই ছেলে কই? কাছেই তো আছে, কিন্তু পরিচয় দিতে পারতেছে না। বলতেছে আমি পৌঁছে দিব। এটা খুশি হয়ে গেছে। স্বামী সত্যি শোনেন একটা কথা, আপনি কষ্ট পাইছেন আমি জানি। আমি মন থেকে সুলাইমানকে বাদ দিয়ে দিয়েছি। আপনি আমার নতুন সুলাইমান, আপনার আজকে থেকে ভালোবাসবো। কারণ এক জায়গায় বিয়ে হয়ে গেছে, আমি চাই না আমার আর এক জায়গায় চাইতে। যেটা হয়েছে হয়েছে, আপনি থেকে আপনি আমার নতুন সুলাইমান, আপনাকে আমি ভালোবেসে যাব। ওই সুলাইমানের দরকার নেই। আর এভাবে আপনি মনে কষ্ট নিয়েন না। সুলাইমানের কথা শুনে চেহারা একটু কালো হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। বলতেছে, স্বামী আপনিও প্রেম করছেন নাকি? আপনার দিকে চেহারা কালো হয়ে গেল। সুলাইমানের তো কালো হয়েছে এমনি না, ঘুরাইতেছে কে? তিনি বললেন, তোমাকে ছেলে পর্যন্ত পৌঁছে দিব। মেয়ে বলতেছে, স্বামী তারপরে তো অর্ধেক কথাবার্তা বলেই শেষ, আর কত কাজ কাম বাকি আছে। আমি গরিবের মেয়ে, আপনাকে গিফট করার মতো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ছোট্ট একটা জিনিস আছে আমার কাছে, আপনাকে গিফট করতে চাই, কিন্তু আপনার যদি চোখ খোলা থাকে আপনার আমি দিতে পারবো না। কারণ জিনিসটা কম দামি, ছোট, আমার লজ্জা হয়। আপনি চক্ষু বন্ধ করে হাতটা লম্বা করে দেন না, আমি আপনার হাতে পরাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন না? যাইতেছিনি, যার জিনিস তার কাছে যাচ্ছে, ঘুরে বলেন যাচ্ছে, ডাইরেক্ট না ঘুরাইয়া। ঘুরাইতেছে কে? কেন অহংকার করা যাবে? আজকের ওয়াজের একটাই মেসেজ, এত ওয়াজ করে একটাই মেসেজ দিচ্ছি, অহংকার করা যাবে না। পুরো ওয়াজে একটাই মেসেজ, আল্লাহর ওয়াস্তে অহংকার। আর কেমনে বুঝাবো? আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর চক্ষু বন্ধ করে হাত লম্বা করে দিলেন। মেয়েটা মাছের পেটে পাওয়া আংটিটা কাপড়ের আঁচলে বেঁধে রাখা ছিল, কাপড়ের আঁচল থেকে বের করে আস্তে করে সুলাইমানের হাতে পরাইয়া দিয়েছে। মেয়েটা কোনটা দিয়া লজ্জায় বসে আছে। আরে পুরাতন জিনিস দিলাম, স্বামী আবার কি বলে ফেলে, এই বলে কোনটা দিয়া বসে আছে। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম
চক্ষু খুলে আঙ্গুলের দিকে তাকিয়ে দেখে এটা তো তার সেই আংটি। আল্লাহু আকবার। হাতে যেমন আংটি আসছে সব মনে পড়তেছে, মুআজিজা আবার হাতে আসছে সব মনে পড়তেছে। এখন যদি বলেন যে আমার আংটি, বউ মারবো, ও পাইলাম মাছের এ কথা কি বিপদে আছে। তিনি বললেন স্ত্রী আংটি পাইছো কই, এটা কোথায় পেয়েছো? এই কথা বলেই সুলাইমান আল্লাহর শুকরিয়া আদায় করতে সাজদায় পড়ে গেলেন। সাজদায় গিয়েই তিনি অজ্ঞান কি হয়ে গিয়েছেন? জোরে বলেন। আমার জীবনে কি ঘটছে? শেষ পর্যন্ত আংটি পাইলাম, এই মেয়ের হাতে এলো কেন? তিনি এখন জিজ্ঞাসা করলেন, মেয়েরে শোনো, সুলাইমান রে তুমি চিনো কেমন, আর তার প্রেমে তুমি পড়লে কেন? কেন তুমি সুলাইমানকে বিয়ে করতে চাইলে বলো? স্বামী আংটি হাতে নিয়ে অজ্ঞান হয়েছিলেন কেন? বুঝতেছি না। আংটিতে মনে জিন্নাত লেগে গেছে। মেয়ে বলতেছে আংটিতে জিন্নাত, জিন্নাত লাগছে, জিন্নাত লাগছে। এখন কি আংটিতে জিন্নাত আছে না মুআজিজা? বলেন মুআজিজা কে দিছে? ঘুরাইয়া ঘুরাইয়া আবার স্বর্ণরে খাঁটি করে আবার হাতে দিছে। বলছেন বলো তুমি কেমনে সুলাইমানের প্রেমে পড়লে? সুলাইমান কিন্তু এখনো মেয়েটারা চিনতে পারে নাই। ওই মেয়ে, যেই মেয়ে আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে, এই মেয়ে যে এই মেয়ে, এটা তিনি জানেননি। এই মেয়ে জানেনি উনি সুলাইমান। কেউ কাউরে চিনে? চিনেন কে? জুড়ে বলেন কে? কেউ কাউকে এখনো চিনে না, অন্ধের মতো চলতেছে। চিনে একজন, রব কিছু। ভাই আমার পরে যে আমার ভাইরে নিয়ে আসো, না নিয়ে আসো। আমি আর লম্বা কতক্ষণ? 2:30টার উপরে। আল্লাহ, আপনারা একদিন মরে যেতেও চাননি? শোনেন না, কষ্ট হয়। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনুন কি বলতে চাই। এবার মেয়ে ডাক দিয়ে বলছে, স্বামী রে, বারবার বলতেছো আমি কেমনে সুলাইমানের প্রেমে পড়লাম। শোনো, আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে, বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে। পুরা দেশে ঘোষণা করে দিয়েছে আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায়। এই কথা আমার বাপ দূর থেকে শুনছেন। আমার বাপ এসে আমাদের ঘরে মায়ের কাছে বলছেন, মা আমাকে একদিন চুলের মধ্যে তৈল দিয়া চুলগুলা চিরুনি দিয়া ছাড়িয়ে দিচ্ছে। মা আমাকে বলছিল, আমি মায়ের মুখের কথা শুনে বলছিলাম, মা আমি গরিবের মেয়ে হতে পারি, আমার আল্লাহর ইচ্ছা আমি তো সুলাইমানের স্ত্রী হতে পারি। এই কথা বলার পরে আমার মা আমাকে আঘাত করছে, আমার মা আমাকে মারছে। আমি চোখের পানি মুছে দিয়া আল্লাহকে ডাক দিয়া বলছিলাম, আল্লাহ আমি গরিবের মেয়ে, এই জন্য সুলাইমানকে আমি বিয়ের প্রস্তাব দিতে পারি না। আয় আল্লাহ, তুমি তো চাইলে আমাকে ধনী বানাইয়া সুলাইমানকে গরিব বানাইয়া সুলাইমানকে আমার স্বামী বানাইয়া দিতে পারো। সুলাইমান তো চিন্তায় পড়ে গেছেন। ঘটনা কি? আজকে মেয়েটার পয়সাওয়ালা 70 নৌকা মাছ পাইছে, বাপের তো পয়সার অভাব নাই। ও আমার স্বামী, আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ তুমি তো চাইলে সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে ধনী বানাইয়া সুলাইমানকে আমার স্বামী বানাইয়া দিতে পারো। এইভাবে দোয়া করে কান্না করছি। একদিন দুইদিন না, স্বামীরে একটা না 1 বছর কাঁদছি, কিন্তু আল্লাহ তাআলা কেন জানি আমার দোয়াকে কবুল করে না। সুবহানাল্লাহ। দোয়া কবুল করছে? করছে। মেয়েটা বলছে, স্বামী টেনশনের কারণ নাই,
চিন্তার কারণ নাই, সুলাইমানকে পাই নাই। কি হয়েছে? আজকে থেকে আপনি আমার নতুন সুলাইমান, আজকে থেকে আপনি আমার স্বামী। সুলাইমানকে পাই নাই। কি হয়েছে? 1 বছর দোয়া করে পাইলাম না। এবার সুলাইমানের মনে পড়েছে, তাহলে কি এই মেয়ে ওই মেয়ে? হে ডাক দিয়া বলছে, স্বামী রে, এরপরে আমি একটা স্লিপ লিখলাম, দরখাস্ত লিখলাম, বিয়ের প্রস্তাব লিখে সুলাইমানের কাছে পাঠাইলাম। সুলাইমান আমি জেলের মেয়ে, বিয়ের প্রস্তাব লিখে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ, এই সুলাইমান ক্ষমতার কারণে, পয়সার কারণে আমার বিয়ের প্রস্তাবকে টুকরা টুকরা করে দিয়েছে। তুমি চাইলে সেই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে ধনী বানাইয়া এই সুলাইমানকে আমার স্বামী বানাইয়া দিতে পারো। ও স্বামী, দোয়া করছি, আল্লাহ কবুল করলেন না। এমন সময়